অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয়ে দুর্নীতি বিরোধী ১৯তম কার্টুন প্রদর্শনীর আয়োজন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। ১৬২টি তরুণ কার্টুনিস্টের আঁকা কার্টুন থেকে সেরা ৬৩টি স্থান পেয়েছে প্রদর্শনীতে। কার্টুনের এসব রম্য চরিত্রে ফুটে উঠেছে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়া দুর্নীতির নানা চিত্র। দেয়ালে দেয়ালে কার্টুনের ফ্রেম যেন দুর্নীতির চিত্র তুলে ধরার অভিনব এক পদ্ধতি। রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়া দুর্নীতির অনিচ্ছারিত কথাই যেন প্রকাশিত তরুণদের আঁকা রম্য চরিত্রে। এসব কার্টুনেই চিত্রায়িত দুর্নীতির গল্প, চরিত্র কিংবা দুর্নীতির ধরন। এবার টিআইবির দুর্নীতি বিরোধী কার্টুন প্রদর্শনীতে ফুটে উঠেছে দুর্নীতির পাশাপাশি স্বৈরাচারী সরকারের অপকর্মের নানা দিক। মোটিভেশন বা লক্ষ্য ছিল এইভাবে জিনিসটা প্রকাশ করা যে দুর্নীতির মাধ্যমে কিভাবে আমাদের সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, অথবা এখানে মাল্টিপল মিনিং বের করা যায় বিকজ ইটস আ কার্টুন অ্যান্ড এখানে অসংখ্য ধরনের মিনিং আছে। এবারের আয়োজনে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কয়েকটি ক্যাটাগরিতে কার্টুন প্রতিযোগিতায় অংশ নেয়। ১৯ বছর ধরে চলতেছে, ১৯ বছর ধরেই আমরা জাজ, তো আমরা অভ্যস্ত হয়ে গেছি আর কি, মানে কী ধরনের কার্টুন হয়, হিউমারটা কেমন, সব কিছু দেখতে দেখতে অভ্যস্ত। কিন্তু এই বছর একটু ডিফারেন্ট হয়েছে, কারণ এবার তো একটা বড় বিপ্লব হয়ে গেছে, সেটার একটা প্রতিফলন তো ছিলই। আবার এবার দুইটা নতুন জিনিস ঢোকানো হয়েছে, সেটা হচ্ছে ডিজিটাল কার্টুন প্লাস কমিক্স। মানে আমরা আগে একটা প্যানেলে কাজ করতাম, এখন কমিক্স মানে হচ্ছে মাল্টিপল প্যানেল, তাই না? অনেকগুলি প্যানেল, একটা প্রবলেমকে অনেকগুলি প্যানেলে নিয়ে আসা হয়েছে। এই আয়োজনে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতার পাশাপাশি দুর্নীতি রুখে দেওয়ার বার্তাও দেওয়া হয়েছে বলে জানায় টিআইবি। সাধারণ মানুষকে দেওয়া হবে দুর্নীতি অগ্রহণযোগ্য এই একটা সংস্কৃতি ডেভেলপ করতে হবে। শুধুমাত্র মানুষকে সচেতন করা সেটা নয়, মানুষকে মোবিলাইজ করা, টু স্ট্যান্ড আপ এগেইনস্ট করাপশন, দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো। টিআইবির দুর্নীতি বিরোধী কার্টুন প্রতিযোগিতায় অংশ নেয় ১৬২ কার্টুনিস্ট। এর মধ্যে পুরস্কার পেয়েছে ৪২ জন। সেরা ৬৩ কার্টুন নিয়ে ২ সপ্তাহের এই প্রদর্শনীতে চলছে টিআইবির প্রধান কার্যালয়ে। মোহাম্মদ আল হাসিব, ডিবিসি নিউজ, ঢাকা।